কান্না করতেও ভয় লাগে যদি আরেকটা ফোঁটা পানি বেড়ে যায়। এতটা কষ্টদায়ক অবস্থায় আছে বন্যা দুর্গত এলাকার মানুষজন। আমাদের যত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং যত মুরব্বী, স্টুডেন্ট, শিক্ষার্থী যারা আছেন সকলে মিলে আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি। এখানে শুধু আমরাই নয়, এখানে বিভিন্ন পেশাজীবী থেকে শুরু করে দিনমজুর, রিক্সা চালক সহ নানান বয়সের শ্রেণীর মানুষ তাদের নিজেদের সামর্থ্য অনুযায়ী অর্থ ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আমাদের সাহায্য করেছেন। ওইসব বন্যা কবলিত মানুষগুলো কেমন আছে আমরা সবাই যদি একসাথে কাজ করি তাহলে সহযোগিতা করে তাদের উদ্ধার করতে পারবো। এখানে ত্রাণ সামগ্রী যেমন তাদেরকে দেওয়া অনেক জরুরি, সেই সাথে তাদেরকে উদ্ধার করাটাও অনেক জরুরি হয়ে পড়েছে। কারণ এখনও বিভিন্ন দুর্গম এলাকায় অনেক লোকজন আটকা পড়ে আছে, তাদেরকে উদ্ধার করা এখন আমাদের জন্য অনেকটা কষ্টকর হয়ে দাঁড়ালেও আমরা সেটা করার চেষ্টা করব। তাদেরকে উদ্ধার করার চেষ্টা করতে হবে যেন আমরা তাদেরকে এই বিপদের থেকে মুক্ত করতে পারি। তো বিভিন্ন মানুষের সাহায্য সহযোগিতায় আমরা এখানে আমাদের ত্রাণের মধ্যে কিছু শুকনো খাবার, মোমবাতি এবং কিছু ঔষধ, সাধারণ সেফটির জন্য যা লাগে এই ধরনের কিছু জিনিসপত্র আমরা একত্র করে ত্রাণের ব্যবস্থা করেছি। এগুলো আমাদের আজকে রাত্রেই চলে যাচ্ছে। আর এগুলো আমরা বিদায় করে দিয়ে আমি যে ভিডিও করতেছি, আমি এগুলো আজকে ওদেরকে পাঠিয়ে দেওয়ার পর রাত্রে, এখন প্রায় মধ্যরাত পার হয়ে গেছে, তো বস্তাবন্দি করতেছে ওরা। আর আমি তখন ভিডিও করতেছিলাম। ভিডিও সম্পূর্ণ কমপ্লিট করার পর আমি বাসায় এসে ভয়েস ওভার করতেছি। তো এখন ওরা ত্রাণ নিয়ে রওনা দিয়ে ফেলেছে। ওরা প্রায় মোটামুটি অনেক দূর চলে গিয়েছে। তো ওদের সাথে এখন পর্যন্ত কন্ট্যাক্ট হয়নি, যেহেতু রাতে আর কালকে সারাদিন অনেক পরিশ্রম করতে হবে, সেই জন্য আমরা আর ওদেরকে বিরক্ত করতেছি না। ওদের একটু রেস্ট নেওয়া প্রয়োজন আছে, কারণ আগামীকালকে ওদের উদ্ধার কার্যের সাথে সাথে এই ত্রাণ বিতরণগুলো করতে হবে। এখানে আমরা অনেক সারাদিন পরিশ্রম করে এগুলো প্যাকিং করা হয়েছে এবং সেই সাথে বস্তাবন্দি করে আমরা এগুলো পিকআপে লোড করতেছি। তো আসলে এই ত্রাণ বিতরণের পাশাপাশি এখানে উদ্ধার কার্যের জন্য বিভিন্ন নৌকা বা ইঞ্জিন চালিত নৌকাগুলো এগুলো খুব জরুরি। তো আপনাদের আশেপাশে যারা আছেন তারা চেষ্টা করবেন যারা দুর্গম এলাকায় আটকা পড়ে আছে তাদেরকে দ্রুত উদ্ধার করার জন্য। দেখা গেছে এখন পর্যন্ত অনেকের প্রাণহানি ঘটেছে, অনেকে অসুস্থ হয়ে পড়েছে। আমাদের সবার আগে তাদেরকে উদ্ধার করতে হবে। তাদেরকে উদ্ধার করে তাদের হাতে এই শুকনো খাবার বা এই ত্রাণগুলো পৌঁছে দিতে হবে। আমাদের এখান থেকে মোটামুটি রাত 10টার দিকে এই পিকআপে আমরা ত্রাণগুলো উঠিয়ে আমরা পাঠিয়ে দিই। আমাদের এখানে বড় ভাই, আমাদের ক্লাসমেট, ছোট ভাই যারা আছে ওরা কয়েকজন রওনা দেয়। তো মানুষের জন্য বিভিন্ন বিপদে সবাই সবার পাশে দাঁড়ায় এবং আল্লাহ তাআলাকে স্মরণ করি সর্ব অবস্থায়। আল্লাহ তাআলা সকল বন্যা দুর্গত মানুষের জানমাল এবং রিজিকের ব্যবস্থা করুন, আমরা সেই দোয়া করি। আর আমাদেরকে অনেকে অনেকভাবে সাহায্য সহযোগিতা করেছেন, সকলকে আমরা প্রাণ ভরে দোয়া করি। তো এটাই ছিল আমাদের আজকের ছোট্ট একটা ভিডিও। তো পরবর্তীতে আমরা আপনাদের সমস্ত আপডেট দেওয়ার চেষ্টা করব। আমাদের চ্যানেলের এবং আমাদের পেজের সাথে যুক্ত থাকবেন। তো আমরা চেষ্টা করব আপনাদের সকল আপডেট দেওয়ার জন্য, আমাদের ত্রাণ কিভাবে বিতরণ করতে পেরেছি এবং কতটুকু সাহায্য সহযোগিতা আমরা করতে পেরেছি। আমাদের কোনো কাজে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আসসালামু আলাইকুম।